দুর্দান্ত স্বাদের এই পটল ভাজার রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এটা আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। এটা করা যেমন সহজ, খেতেও দুর্দান্ত লাগে। এর জন্য প্রথমে পটলগুলোকে কেটে নিচ্ছি। একটা পটলকে 4 টুকরো করেছি। এটা খুব সরু সরু করে করলে আমার বেশ ভালো লাগে, তবে আপনারা 2 টুকরো করেও করতে পারেন। পটলগুলো কাটা হয়ে গেল। এবার আমি খুব সুন্দর করে ধুয়ে এটা জল ঝরিয়ে রেখেছি। এবারে রান্নাতে চলে যাই। প্রথমে কড়াইতে পটলগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে অল্প একটু জল দিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নেব। খুবই সামান্য জল এখানে দিতে হবে, নাহলে পটলটা গলে যাবে। একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্স করে নিয়ে তারপরে ঢেকে দেব। ঢেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করলেই আমাদের জলটা দেখবেন এইভাবে শুকিয়ে এসছে। জল যদি শুকিয়ে নাও আসে তাহলে আর ঢাকার দরকার নেই, নাহলে পটলটা গলে যাবে। এভাবে নাড়াচাড়া করে তলার জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে এলেই পটলটাকে তুলে নিতে হবে। পটলটাকে তুলে নিয়ে ওই কড়াইটাকে খুব সুন্দর মতো ধুয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করার পর তারপরে পটলটাকে দিয়ে দিলাম। পটলটাকে ভাজতে থাকতে হবে। প্রায় 2 মিনিট মতো এটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখবেন পটলে যখন একটু কালার চলে এসছে, ঠিক সেই মুহূর্তে কুচানো পেঁয়াজ এখানে অ্যাড করে দিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর মতো করে এটা ভেজে নিতে হবে। পটলটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তারপরে খুব ভালো করে আবার মিক্স করে নিতে হবে, তাহলে আমাদের রান্নাটা পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি তুলে নেব। পটল ভাজার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কিভাবে পটল ভাজা করে থাকেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি রিনা, আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার।